বেরিয়ে খাসি ফেলছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারে ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কাম। তো যেতে কিনছে হাতে কয় কি তাকে কান্ত করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম। ফিটা কিরকম দেওয়ানের কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জাল বুট দিতে গিয়ে বাহার নাম বদলে দিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিত গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিত গেছে, গেছে পরে লিয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে, পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। আলমগীর দরজার সামনে হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কতক্ষণ কারা বদলাইছে? কারা? আমরা কেউ বদলাইছিলাম তার বাহের না। তাই নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছেন, এটি কইতাম মনে নাই। পুলিশ অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছেন 2 জন, এজেন্টে তো 5 জন, শহীদারে উল্লাইছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে। এই 7 জনকে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ না? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি ভাগ্য হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখনো কম এটা কই আমার এটা সহাল হইল না, আমি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে চালি দিয়া ধরছে বেড়িয়ে দলারি বেড়িয়ে তোলা এবারে জামাই নাম্বারে বদলে দিস না, এবারে জামাই বদলে দিস না। হ্যাঁ বেড়িয়ে তোলা মনে করছো? বেড়িয়েতে গিয়া সে কুদ্দুচার বই গিয়ে রৈশ্বর বুক যাইয়া পড়ছে না। কেদার কারবার কিতা বউ হইলো কুদ্দুচার, জিজ্ঞাসা স্বামীর নাম কেউ আব্দুল রশিদ। তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া বুদ্ধি দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু তার রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতাছে এগুল দিয়ে এগুল দিয়া কিতা কারবার কিতা রে? কোনো হুজুরে কয় না, আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নেই, কুছ পারোয়া নেই। ঠিক কিনা ক? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুবানি চলতে থাকে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে জিব্বা বার কর। আমি তো মনে করো ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমি ওষুধ আমার হুমি ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে বলা যেন না ভাঙ্গে। জিব্বা বার করার লাগবে ঘুরছে না ধরে না এই দৌড়ে তো টান দিয়া কে ক্যাসিয়ান 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 এই লোহার কেসি দিয়া রে কসকস 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 করে এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কম? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিনা আমি সইতে পারবো। মোহাম্মদদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা পাইয়া পড়ছি। হ্যাঁ খুব খেয়াল করিয়া খরগোশের মতো কান খাড়া করিয়া আগের কথা শুনলে শুনছেন না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে আমরা ওই যে মুমেনুল হকের সভাপতি এবার যারা ইমান আনছে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন কিনছে কেডায়? আল্লাহ। আর কথা কয় না রে, আর সবাই কোন না কেডা কিনছে? আল্লাহ। কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডায়? আল্লাহ।
কাটতে কিতা কিনছে জানার বা কথা কেনা জানার কি দিয়া কিনছে জান্নাত দিয়ে। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিন। এই ছেলে এই বসে দুজন কি হইলো? কি তামাশা শুরু করছ? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে এই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ি কাছে থেকে গিয়ে বটু উঠতে লাগবে, তা আমার তখন তোমরা ফেসব দল উঠতে লাগবে, হুতর কাম লাগলে উঠতে লাগবে, তা আমি কি তাই ভাও বেশি? ও আমার যত ফেসব ধরো, আমি কি কইতাম পারা আমার একটা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম পারা? তা আমি কি ফেসব করতাম উঠতাম পারি না, হুতরে যাইতাম পারি না, তে দুইটা গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটা কোন বিচারে ভালো করে তাহলে ভিতরে নেবো? এই যেন দুইটা গেছে না ওয়াশ করে তো আমরা বিপদ না করলাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিটা করবারটা কিটা না। আমি ওয়াশ করি দেখা আমি বইয়েও থাকুন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে থাকুন লাগবো। আর তোমরা ফেসাব ধরার আগে করোনার লিগে একটা ফাড়াফাড়ি করবা, দূর দিকে উঠতে লাগবা, রিটার্ন দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তার। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়া থাক। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতে যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যাতক্ষণ আমি তা এতক্ষণ হলে থাকবা। আর তোমরা যদি জাগিয়ে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনিও জাগবেন আমরাও জাগিয়েছি, হ্যাঁ সমানমা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো, আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ্পা তুই নয় তুই, জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে, কথা মূল কথা সিহল কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারণে আমরা দিছে গীতা, তাইলে জানার মালের মালিক হন কারা? বুঝতে হইল কইয়া বিপদ করে মাগ গইতে আসো, বিপদ পড়তে আসো, এই কথাটা কইয়া জানের মালিক কারা হ, মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কয় এবার চ বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টার পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন্যা বেটাও ঠিক থাক, তোমরা বেচুন্যা বেটা ঠিক রেখো, তোমরা খাইছ খারাপ, তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি খালছে, আদর যত্ন করে ওখানে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশালা ফুলফুল লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে এতে কয় কি তা কান্ত করে কয় ফরান ফুল, তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম, ফিটা কিরকম দেওয়ানোর কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্র বইয়া বইয়া কানবা, এইখানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা খাও? খাসি যখন বেচালে সব ফরান ফুললেও দিয়ে আলাম লাগবে, ঠিক নিও? জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয় এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়া কি তা কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না, দেখছি লাগে না খানা লাগে, আমি মাল দিয়ে কি তা করা? বেহতারের দল জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কি তা করতাম? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি, সেইটা মনে ধরে এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু গুস্তু যাব, আস্তা গরু জব করে লাগবে, বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব ভর্তি করে দেবো। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, দুই তিনটা জিনিস খাইতে পারতি না, এটা আমি তোরারে কইয়া রাখি, তোরা এটা ঠিক থাকিস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন?
তুমি কি নতুন আমার সাথে কাজ করো, নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন? মার হাবা কর, জুড়ে কর। এখন জান কা পাল কা রইছে কার লগে? আমরা লগে। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার করিয়া তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগিয়া এই জান ব্যবহার করে করিয়া তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও। তোমরা বুট দিতা গিয়া সেরা, ফইলা বুটটা ঠিক দিয়া সেরা, ফরের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই লিস। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই লিস। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিত গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিত গেছে গেছে পরে লিয়ে গেছে, পরে স্লিপ পেপার লিয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন দরজার সামনে। হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কতক্ষণ কেনা বদলাইছে না? আমরা কেউ বদলাইছিলাম তার বাহার না। তাই তে নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, এটি কইতাম মনে নাই। পুলিং অফিসার এজেন্টে তো মাত্র শহীদারে উল্লাইছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং বইয়ে রইছে। এই 7 জনকে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ না? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়? তোমারটা তুমি ভাগ্য হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে কোন এটা কই আমার এটা সহাল হইও না, আমি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি থাক হয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে আনছি চালি দিয়া ধরছে বেড়িয়ে দলারি বেড়িয়ে দলা এবারে জামাই নাম্বারে বদলে দিস না, এবারে জামাই বদলে দিছে না। হ্যাঁ বেড়িয়ে দলা মনে করছো? বেড়িয়েতে গিয়া সে কুদ্দুচার বউয়ে গিয়ে রৈশ্বর বউ কইয়া পড়ছে না। কেদা কারবার দিতা বউ হইল কুদ্দুসের, জিজ্ঞাসা স্বামীর নাম কেউ আব্দুল রশিদ। তো আমা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া বুদ্ধি হয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু দিতা রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতেছে এগুল দিয়ে এগুল দিয়া কিনা কারবার দিতা রে। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নাই, কুছ পারোয়া নেই, ঠিক কিনা ক? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করি ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে, যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান গায়ের মতো হুমি ওষুধ আমার হুমি ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে, গলা যেন না ভাঙে। জিব্বাটা বার করে লাগবে ঘুরতে না, এই দৌড়ে তো টান দিয়া কে ক্যাসিয়ান ক্যাসিয়ান ক্যাসিয়ান, এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 করে এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কম? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো, কিন্তু আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এতে আমার কিছু আসে যায়। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়া, এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর
যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুইরা গেছে কত পড়িয়া রইতে কই তারা কো যারার লেগে ফুলের মালা স্কুলের ফলা পাইনে মাইয়া পানে আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুর বেলা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হ্যাঁ তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে কুতুর ফটো এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না ঠিক রে চরিত্র বরিত্র লইয়া তো ভাগ্যা গেছে কারবারটা কি যাইতে আছে যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কও দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনারা ফতায় আমি লাগাইছি না শৈল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে ফতা না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফদানি আমার ধরে না তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কিনা কও শুধু আমি না শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ কারাই কিতা করলে তো হুনানোর সময় আছে না আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি নবীজিরে কাফেরেরা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না তাহলে নবী যদি ফাললো না দেশও থাকতো আমরা বাড়ি কেমনে আমরা গুলা লুইয়ে গেছি গিয়া আমরা হুটকি তো লাগি গুস্ত তো লাগি নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমরা কিচ্ছু হয় না আমরা রইব কেমনে আমরা তো বাউ দিয়া নাই আমরা উচিত কথাটা কইতাম পারি না মনে করি মানুষে গীতা কইব আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি তোর মানুষে গীতা কইব এটার নাম ইসলাম মানুষে গীতা কইব যদি বিচার এটার নাম ইসলাম নিয়ে যেতে পারবা মানুষের সবাই মিল্লা বিরোধিতা করো তুমি আজ যে ইসলাম মানো এই দুলালপুরের এই শুধু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটির আতফাও ধরে কইয়া যায় হুইনারাও তুমি আজ যা পুরাপুরি ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মায় ফেরো ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো তুই আজ যা দাঁড়িয়ে রাখ স্কুলের ফরিন্ডা ফলায় কলেজও ফরিন্ডা ফলা আজ যা দাঁড়িয়ে রাখ তোর মায় ডাক দিব হুজুরে কো আমরা হুজুরে এবিডির ভূত এবিডি জন্ম দিছে এবিডি সিংটা খুশি নইব আরে 5টা ফুটের জন্ম দিলাম রে সবদি হিয়াল করতে হইছ এতে হইছে আমার মানুষের মতো মানুষ এইটা আমার আসল ফুট তে মাসাল্লাহ দাড়ি জীবনে ফুল লাগাইছে না তে একটা নামাজ ছাড়ে না তে টুপিটা হালাইয়া আগে না তে হইলে আমার আসল ফুট তোরা 4টা আমার ফাও গেছ এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মেরে হুজুরে কো আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি 4টা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে তোমার জাহান নাম নমনে লেগে এইটা দিয়ে যথেষ্ট ঠিক কিনা তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো তুমি মস্কারা করো আর যে আপনি ভালো করে ইসলাম মানেন আপনার যে ওয়াইফ আর যত বছর ধরে সংসার করতেছেন না টিটকারি শুরু হয়ে যাবো মুসল্লি হয়েছে মুসল্লি কথা তো আরেকটা মনে পড়ছে কইলে যাবে ফোন দিছে বইনের কাছে বইনে ফোন দিয়া আফা আসনি বালা কবে ধরে তো খবর টবর লইতাম কই কি আর ভালো আসি আর কি কোনো এই হতাশার সুর শুন না আরে আফার জামাইয়ের ব্যাগ মধ্যে শান্তি দেবে তাই আফার কি করবো এখন বিয়ে হয়ে গেছে না
কই দুলাভাই কই কত দুলাভাই আছে কই কি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দুলাভাইয়ের কিতা কত দুলাভাই হুজুর হয়ে গেছে দুলাভাই বিলে হুজুর হয়ে এই দুঃখে বিলে হাহুতাস যেমনি শ্বাস আলাইছে খের কুইরাত লাগলে আগুন ধরে গেল দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে আরিফে সে গিয়ে আগুনে নিয়ে গিয়ে আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়েই কর আহা 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 গজব রে গজবে ধরছে আমরা আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফলে তোর টিটকারি মারবো তোর মায়ের টিটকারি মারবো তোর বউয়ের টিটকারি মারবো ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো তোমার যেই ফুতরায় নামাজ পড়ে যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে তার আলগা করে বালা খাওয়াইও তে তোমার জান্নাতের কারণ হবে ঠিক কি না কও তার আলগা করে ডিম খাওয়াইবা অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট বাহিরি আমরা ফুট না তো তার মতো ইয়াইও না তার মতো ইয়াইও তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম দুধ খাওয়া আমার এই ফুটেরও দুধ খাওয়াম ডিম খাওয়া কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়া এইটাই আমার আসল ফুট মাগো তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে ঠিক কিনা কম কষ্ট হইতে আছে সবাই কনা আমিন জোরে কনা আমিন আজকে আপনারা আমার গত 1 তারিখে এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে রাত্রে মাহফিল হইল 2 এক হইল চৌয়ারা আর এক হইল 14 গ্রাম তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারা আর 14 গ্রাম কেমনে তারা তুমি ডাগাইতে হেলিকপ্টারে নিব ডাগাইছে না নামাই দিয়া যাবে 1 তারিখও হেলিকপ্টারে নেই না 2 তারিখও হেলিকপ্টারে নেই না 2 দিন কিরকম মেঘলা আছিল আকাশ আমরা মনে করছে না এই হেলিকপ্টার উড়েও না নামেও না তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া করে বইয়া দিছে আমিও সাজ্য বইয়া দিছি হেলিকপ্টার তো আর আইয়া না অহন কিতা করা মাহফিল ক্যান্সেল এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া দিছে হুজুরে আইব আমরা যাই সুনামগঞ্জ আমরা কুমিল্লার অনেক লোক আছে এখন আমি তো আর যাইতাম পারলাম না তারা দেখে বলতে স্থির হুজুর আমরা পাগল বানাই নিতে আছে পরে তারা আইসে পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন বলে এই সুজ আর ওয়ানা দেন সুনামগঞ্জ গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আনতে দিয়ে দিতে এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল কি যে বিপদে আছি তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে দাদা সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায় কি যে কারবারটা যাইতেছে আমি এনাটা পাইতেছি মার হাবা বলো এখন আবার রওনা দেওয়ান লাগবো আপনাদের কাছে দোয়া আছে আমি আপনার ঘরের মানুষ যত বড় হই যত সমর্যাদা দেখ সম্মান দেখ আল্লাহ শব্দ আপনারা দোয়া করছেন আদর করছেন আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি হয়েছি তবে অনুরোধ আপনি আমার ঘরের মানুষও আপনার আমার এলাকার মানুষ সুনামগঞ্জ যায় তারার লেগে এত দায়বদ্ধতা না আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায় একটা সিল্লান যদি দেওয়ান লাগে এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে একটা কাম যদি করণে লাগে মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া আল্লাহ এইটা যেন খালি মনে রাখবেন স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন আপনারা হয়তো জিজ্ঞেতেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইল আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায় এর ভিতরে বালা মানুষটা কোন 5 জনের ভিতরে কোন মানুষটা বালা নামাজি চিটান না বাটফান না এই রাস্তার গম বেড়াইয়া বস্তা বেড়াইয়া বসি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না এইরকম লোকটিরে বিচারটা 5 জনের ভিতরে বালা মানুষটা বাদ করে নাই তুই ঠিক কিনা কম আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন মানুষটা সিটার বাটফান না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হলো সমাজও এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাও ভাই সাহেব আপনার মতো মানুষ আইসেন কি আর চিন্তা ভাবনা সারা জীবন সিটার বাটফানে ভোট দিয়া গেলাম আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন আপনি আমরা প্রার্থী আমরা কুলো লইয়া নাচাম কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়ায়াম ভোট দেন
ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেবে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামকে দোষ দিয়ে না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতে একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেয়। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম, কই কিতা কইতে আমরা কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে এই দিই, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউগিয়া নবীর জমানা, সাউগিয়া উমরের জমানা, সাউগিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খলেস অন্তরে, খুশি মনে। আটটান না, ও বেড়ার লোকে যে আটটান না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা আইতো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাতা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপ চা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন। কোন জায়গাটা? এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহ করে একটা ডাক দিয়ে আলেছেন, আল্লাহকে আমি আল্লাহর কাছে মাফ চাইছেন, আমি কিছু ঢুকে আল্লাহ মনে করছো? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাফ চাইতে না চাইবি কার কাছে? অনি আস্তাজিব লাকুম,
বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধর্ম, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি মুখের ফুল, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেন। একজন লোক আর তুলেন তো মারেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন একজন? দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম, মোহাম্মদ শরীফ। কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে। 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ আব্বাও আছে, আম্মাও আছে। আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল। 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো। বেয়াদবি করো তুমি, এরকম করলা কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে গেল। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তো। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে। 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরিক হইলাম আর কি, আমি যে আপনারা মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরিক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক, 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা হল দিতেন পারবেন। 1000 টাকা নাই, পারতেন না 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই, যে হুজুর আব্বার নামে, আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000।
7 নাম্বার কে আছো 1000 টাকা। 7 নাম্বারে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? দেলোয়ার হোসেন। আমার কলিজার টুকরা দেলোয়ার, সে দিল 1000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো 8 নাম্বারে? 1000 1000 1000। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? মনির মৈশান। উনি দিলেন 1000। আর মাত্র 2জন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার। 1000 1000। হ্যাঁ শফিক ইকবাল 1000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10 নাম্বার 1000। শেষ একজন, শেষ ভালো যার সব ভালো তার, 1000। মাশাআল্লাহ। ওকে ফাইন। আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নাম্বারে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর আম্মাও সুস্থ, তুমি মাওলা মা। আহারে মা, আমার আম্মা ছেড়ে আলামিন। আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন, তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম স্যার একজনে দিছে 1000, হয়ে গেল 11,000। মারহাবা। কি নাম? 3000 টাকা দিতে পারছে খুরশেদ মৈশান। কত? খুরশেদ মৈশান করা? খুরশেদ মৈশান করা আসেনি হেন? কো নাই খুরশেদ মৈশান। আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, লইতাম নি। এবারে কইছে দেখা লইতে আছি। তাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে উঠে গেলা। বস। মারহাবা বলো। এই কি মৈশান? খুরশেদ মৈশান দিয়া লাইছে 4000, 3000, হয়ে গেল 14,000। মারহাবা বানারে। কে আছো 1000? এটারে ফোন একটা মিল কইরালা। মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ, কে মিলের লেগে 1000? কে আছো? 1000 মাত্র। এটা ফোন রয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ, এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে দাও, কালেকশন শেষ হয়ে গেছে। ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন? 2জন বল। এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে গেলে হবল, উঠতে গেলে সেটা কইতাম না। কইতাম সেটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। আমজাদ মধ্যপাড়া 1000, হয়ে গেছে 16,000। মারহাবা বলো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছে এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ,
আমি যেখানে যাই আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবার ইয়াকুদুর চাই আইবেন, ফারাইয়া দোয়া করে দিয়ে আইবেন। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ হগিন্নি বেডি টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে কত মানুষে যে হলো টেহা দিছে, ও 2 টাকাও দিছে, 2 টাকাও দিছে। এটাই আমার কাছে 2 লাখ। আজকে দুলালপুর আমার নিজের ঘর। আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরিক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে, যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইব। আরে আমি তো কইও সারতাম পারছি না। মাশাআল্লাহ, আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম, এর লেগে গন্যা 2000 টাকা বার করে রাখছি। মার হাবা কর না কেন? এই আরিফে দিছে, আরেক বেড়াইও দিছে, হ্যালো 200। মার হাবা কর না কেন? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে অকরে সুইটটা ফোলা না, এই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না, হ্যাঁ তো 2 টাকা দিবে, আসেনি টেহা 2 টাকা দিবে। এই যে আমার ভাই, উনি 1000 টাকা দিছে, আরেক ভাই দিছে 1000। আল্লাহ, ওইও গরিব হইতেন না, 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। মরতেন না ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কয়টা দিছে? 5টা। ঘন ঘন গন্যা 10টা করে লাগবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। উনি দিছে 1000। আমিন কন, জোরে কন। 2টা টাকা দিবে, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদ আমারও 2টা টাকা আছে। শুধু এইটার লেগে মসজিদের, আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি তো আর কইতেন পারলেন না যে আমারও 2টা টাকা আছে। তো 2 টাকা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও 2 টাকা দিছি, সমস্যা কি? না দেবেন তো ভালো। সবাই বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন। এই ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো, আছে আমরা ফলাফান যাও, ফলাফান যাও। এই তোমরা পিছিয়ে যে উঠো, যারা টিয়া কালারের ইয়া ফুটার ইস্যত যাও। ওমা ঘন ঘন আটক কিন্তু, ওই তুমি একা ধরে লইয়া না যাইবা, দিতেন না আপনি 2 টাকা দেন। আমি তো এত আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। তারপর আপনি শরীর থাকেন, একটা লুকো বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আন্ডার সেক্রেটারি সাহেব নিজের চোখে দেখে আইসে রে, কই যায় মানছেন আমারে কহুদুরে কি শুরু করছেন আপনি? কি যে কি ওঠিনি কারবারটা কি মার হাবা কয় না রে, একজন লোকও খালি যাইও না। এই কলজার টুকরো যুবক আর 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের ন্যাক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে